أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা আলাইহিসসালামের সেই লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত। এই অলৌকিক ঘটনাটি হযরত মুসা আলাইহিসসালাম কীভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত মুসা আলাইহিসসালাম সুদীর্ঘ 10 বছর হযরত শুআয়ব আলাইহিসসালামের দাসত্ব থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু এবং বিশু ইউসুফরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদাইন থেকে কিছু দূরে অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু খুলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সহুরা ছিলেন গর্ভবতী। অতিমধ্যে তিনার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হলো। হযরত মুসা আলাইহিসসালাম তাঁবুর বাহিরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কিনা। তিনি দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেই দিকে রওনা দিলেন। সহুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হযরত মুসা আলাইহিসসালাম আগুন দেখে সেই দিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সলাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালিমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবস্থা করুন। হযরত মুসা আলাইহিসসালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা আলাইহিসসালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি ওটা একটি বিশাল অজগরের রূপ ধারণ করে। হযরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিসসালাম ওটাকে ধরলেন, তখন সেটা আবার লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভেতরে ঢোকান এবং একটি সময় পরে বের করুন। দেখবেন সেই হাত অতি উজ্জ্বল। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে বগলের ভিতর হাত গুঁজে আবার বের করলেন। তখন দেখা গেল হাত সূর্যের ন্যায় অতি উজ্জ্বল বর্ণের ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি, অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন
তাহলে আমি কপিরাইট দিব না। আপনারা এই ভিডিও ব্যবহার করতে পারেন।